আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই লোগোটি ডিজাইন করে দেখাবো এবং এই লোগো থেকে আইডিয়া থেকে আপনারা অনেক লোকের আইডিয়া পাবেন, হাজারটা লোগো তৈরি করতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করেন এবং লোগোটা এই ডিজাইনটা দেখতে থাকুন। এই ডিজাইনটা আমি কিভাবে করি এবং খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই লোগো ডিজাইনটি করে দেখাবো এবং আমি পর্যায়ক্রমে খুব ডিজাইনিং ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইলাস্ট্রেটর টুলটা ওপেন করে নেব। এরপরে আমরা ইলাস্ট্রেটর টুল থেকে এখান থেকে আমরা ইলিপস টুলে চলে যাব। ইলিপস টুলে যাওয়ার পর শিফট চেপে আল্ট্রা শিফট চেপে এটাকে একটু টেনে নিয়ে বৃত্তটা এঁকে নেই। এঁকে নেওয়ার পরে বৃত্তটাকে আমি একটু নিচে নামিয়ে নিয়ে এটাকে ধরে শিফট আল্ট্রা চেপে আরেকটা কপি করে নিব, বা আপনি যেভাবে পারেন কপি করে নেবেন। নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম এবং একটু মাঝে সরিয়ে নিই। আর এই ফাঁকাটা সবসময় একটা ফাঁকাটা খুব বেশি যেন না হয় এবং খুব কমও যেন না হয়, সেভাবে খেয়াল করে নেবেন। তো নেওয়ার পরে আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে টেনে এখানে মাছ পর্যন্ত নিয়ে আসবেন, নিয়ে এনে ছেড়ে দেবেন। এরপরে এটাকে আবার মাউসের লেফট বাটন ক্লিক করে বৃত্তের শেষে নিয়ে যাবেন। এই ফিল কালারটা অফ করে রাখবেন, স্টক কালারটা অন করে দেবেন। আবার এটাকে টেনে বৃত্তের শেষে নিয়ে যাবেন। যাওয়ার পরে এই পাতটাকে আপনার এই যে গোল যে চিহ্নটা আছে এটাকে টেনে মিশিয়ে দেবেন। দেওয়ার পরে বাইরে আমরা সিলেকশন টুলে ক্লিক করে দিলাম। তারপরে এটাকে সিলেকশন করবেন। সিলেক্ট করে এই রোটেট টুলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে নিয়ে সেন্টার বাটনে আল্ট্রা চেপে সেন্টারে ক্লিক করে দেবেন। তারপর এই জায়গায় যাই থাকুক 60 ডিগ্রি দিয়ে দিবেন। 60 ডিগ্রি দিয়ে কপিতে ক্লিক করবেন। তো এটা কপি হয়ে গেল। তারপর আবার এটাকে সিলেক্ট করবেন, করে রোটেটে চলে যাবেন। যাওয়ার পরে এই বৃত্তের সেন্টারে এসে আবার আল্ট্রা চেপে ক্লিক করে দেবেন। তারপরে ওকে ক্লিক করবেন। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এই জায়গায় আবার একটা ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ধরে এখানে নিয়ে আসবেন। আসলে আমার বৃত্তটা বেশি বড় হয়ে গেছে, এজন্য এমন দেখাচ্ছে। তো বৃত্তটা আরেকটু ছোট নিলে হয়তো সুন্দর হতো। যাই হোক, যেহেতু হয়ে গেছে কিছু করার নেই। এখন এটাকে সিলেক্ট করে চলে যাবেন শেপ বিল্ডার টুলে। তারপর আমরা স্ট্রোক কালারটা নান করে নেব, ফিল কালারটা অন করে নেব। তো আমি ফিল কালারটা একটু দিয়ে নিচ্ছি। এরপরে এখানে ক্লিক করবেন, এটাকে ক্লিক করে দিবেন, আবার এ জায়গায় ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যেই বৃত্তগুলা দেখা যাচ্ছে এগুলা এভাবে টেনে কেটে দিবেন। আচ্ছা, যেটা কাটে কাটবে, আর যেটা থাকে থেকে যাক। এই মাথা নষ্ট করেন না, যেন কাটে না। এভাবে টেনে কেটে দিবেন। কোনোভাবে যেন বাহিরেরটা না কাটে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এটা কেটে নিলাম। এখানে দুইটা রয়ে গেছে। নেওয়ার পর বৃত্ত সিলেক্ট থাকা অবস্থায় একবারই সিলেক্ট করবেন। আমি দেখানোর ক্ষেত্রে বারবার সিলেক্ট করতেছি। কালারটা নিলাম, এখানে ক্লিক করে এখানে নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম এবং এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা সেম কাজ করবেন।
যাই হোক কারণটা নাই। এরপরে এটাই কালারটা চেঞ্জ করে দিয়ে আমি নিয়ে নিই। হয়ে গেল আমাদের লোগো ডিজাইনটা। এখন আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইনটা করে নেবেন। তো আমি চাচ্ছি এটাই আমরা দেব, আপনার গ্রাডিয়েন্ট কালার দেব। সেজন্য এটার উপরে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে দিলাম এবং এই গ্রাডিয়েন্ট টুলের উপরে ক্লিক করে এটাই ক্লিক করে দিলাম, আর এটার উপরে ক্লিক করে আমি এই গ্রাডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। এখন এটাই আমি চাচ্ছি ভিন্ন ধরনের একটা গ্রাডিয়েন্ট দেব। গ্রাডিয়েন্ট স্লাইডার তৈরি করবো আমরা। তো এটা 8 দিয়ে দিলাম, এটা হালকা হলুদ দিয়ে দিলাম, এখানে রেড দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, যেভাবে হয়েছে এখন আছে এইটা। আচ্ছা দিয়ে দিলাম। এখন হয়ে গেল। এখন আমরা এটা শিফট চেপে এটা তিনটা সিলেক্ট করে নিয়ে সরিয়ে নেব। এখান থেকে সরিয়ে নেওয়ার পরে আমরা এটা প্লে করলাম। এখন যদি আমরা এই তিনটা এটাকে নেই, ওই উপরের দাগগুলা কিন্তু আর দেখা যাচ্ছে না। এভাবে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন। আমরা স্টক কালারটা অফ করে দিই, ডিজাইন করে নিতে পারবেন। এটা সিলেক্ট করে স্টক কালারটা অফ করে দেবো। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর লোগো আপনারা ডিজাইন করে নিতে পারবেন। এবং আমার চ্যানেলের সাথে থাকুন।